এই পিঁপড়াটি একটি পাতা বাড়িতে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে যখন তার বাসার কাছে পৌঁছায় তখন সামনে থাকা ডালটি হঠাৎ ভেঙে যায়। পিঁপড়াটি একটি পা সামনে বাড়ায়, কিন্তু সে মাঝপথ পর্যন্তই পৌঁছাতে পারে। এবার সে লাফিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পড়ে যেতে যেতে কোনো মতে বেঁচে যায়। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। সে দ্রুত পেছনে যায়, পাতাটিকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নেয় এবং দৌড়ানোর জন্য প্রস্তুত হয়। পরের মুহূর্তেই সে পুরো গতিতে দৌড়ায় এবং সমস্ত শক্তি দিয়ে লাফ দেয়। অনেকবার গড়িয়ে পড়ার পর অবশেষে সে অন্য পাশের ডালে নিরাপদে পৌঁছে যায়। নিচে নিজের বাসা দেখে পিঁপড়াটি আর না ভেবেই লাফিয়ে পড়ে। সে পিঠে বাঁধা পাতাটিকে ডানার মতো ব্যবহার করে এবং বাতাসের ভরসায় বাসা পর্যন্ত পৌঁছানোর আশা করতে থাকে। কিন্তু ঠিক যখন সে নামতে যাচ্ছিল তখন হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করে। পিঁপড়াটি আবার বাতাসে উড়ে যায়। পাতাটি একটি ডালে আটকে যায় এবং পিঁপড়াটি গোল গোল ঘুরতে থাকে। শেষ পর্যন্ত সে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। প্রায় ১০০ বার গড়িয়ে পড়ার পর সে মাটিতে এসে থামে। আশ্চর্যের বিষয় হলো, সে আবারও তার বাসার কাছাকাছি এসে পৌঁছেছিল। মাথা ঘুরতে থাকা পিঁপড়াটি কোনো মতে উঠে দাঁড়ায় এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করে, কিন্তু ভুল করে তার পা পাতার ওপর পড়ে যায় এবং সে পেছনের দিকে গড়িয়ে যেতে থাকে।